আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে তোমাদের জন্য একটা নতুন রেসিপি। সেটা হলো সাবুদানার পায়েস বা সাগুদানার পায়েস, যে যেটাই বলেন। সাগু বাচ্চাদের জন্য বিশেষ উপকারী একটি খাবার, বড়দের জন্য খুব ভালো। চলো তোমাদেরকে প্রস্তুত প্রণালীটা একটু দেখিয়ে নেওয়া যাক। আমি প্রথমে একটা পাত্রে পানি ফোটার জন্য দিয়েছি। পানিটা ফুটে উঠলে 1 কাপ পরিমাণ সাগুদানা দিয়ে দিব। অনেকেই সাগুটাকে দুধের সাথে রান্না করে থাকে, কিন্তু আমি আজকে আলাদা সিদ্ধ করে পরে অ্যাড করব। সাগুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ছেঁকে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পিচ্ছিল বা আঠালো ভাবটা থাকে না। এই যে দেখো, সাবুদানাগুলা কাচের মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। এখন আরেকটা পাত্রে আমি 1 লিটার পরিমাণে দুধ জাল করে নিব। দুধটা জাল করে এর মধ্যে গুঁড়া দুধ, এলাচি, দারচিনি, তেজপাতা, চিনি সবকিছু অ্যাড করে নিব। এলাচিটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এখন সাবুদানাগুলা দিয়ে পায়েসটা রান্না করে নিব। এই যে আমার পায়েস তৈরি হয়ে গেছে, খেতেও ভীষণ মজার ছিল। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে যাবে। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।